যার বংশ পরিচয় নেই সবার আগে তার এমপি হওয়াটাই যেন নিশ্চিত হয়ে গেল। রাজনীতিতে নামার বছর দুয়েক হতে না হতেই এই নেতার গলায় শোভা পেতে যাচ্ছে সংসদ সদস্যের মালা, অথচ বয়স এখনো পেরোয়নি ৩০-এর কোটা। বলছিলাম জুলাই বিপ্লবের ভ্যানগার্ড ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর কথা। রাজনীতিতে এসেই যেন বাজিমাত করে বসেছেন অল্প বয়সী এই তরুণ। ফলে অনেকেই বলছেন একসময়ের ফুটপাত পলিটিশিয়ান এবার নিতে যাচ্ছেন তার কাঙ্ক্ষিত আসন। সবকিছু ঠিক থাকলে এক কাপড়ে স্বৈরাচারের পতন ঘটানো এই যুবক এবার নিজের কণ্ঠকে পৌঁছে দেবেন বিশ্বদুয়ারে। দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেবেন তারুণ্যের স্লোগান। এ যেন আসলেই এক নতুন বাংলাদেশের পরিবর্তনের আগমনী সংবাদ, যার মধ্য দিয়ে প্রমাণ হলো পুরনোদের দিন শেষ, তরুণদের বাংলাদেশ। এবার কেবল বয়স্ক নেতৃত্বই নয়, সংসদে রাজ করতে যাচ্ছেন বেশ কিছু তরুণ মুখ। কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল হওয়ার পর এমনই চিন্তা করছেন দেশের রাজনৈতিক বোদ্ধাগণ। যে মুন্সির দাপটে একসময় ছিল টেকা দায়, এবার সেই মুন্সি কিনা হারালেন নিজের নির্বাচনী বৈধতা। ছেলের বয়সী এক নেতার সাথে লড়াইয়ের আগেই তিনি মুখ থুবড়ে পড়লেন। একেই হয়তো বলে প্রকৃতির বিচার। যেই হাসনাতকে তিনি পরিচয়হীন বলে কটাক্ষ করেছেন, সেই হাসনাতের নামেই এখন মানুষ জয়ের ধ্বনি দিচ্ছেন। অন্যদিকে মুন্সিপাড়ায় নেই কোনো উচ্ছ্বাসের আমেজ। বয়সে তরুণ হলেও হাসনাত উড়ে এসে জুড়ে বসায় কোনো অতিথি পাখি নয়। বাংলাদেশের রাজনীতিতে তার রয়েছে বিরাট অবদান। ১৭ বছর ফ্যাসিস্টের পায়ের চাপায় পিষ্ট হলেও কেউ যখন টু শব্দটি করতে পারত না, তখনও তিনি ছিলেন জনগণের কণ্ঠস্বর। হাসিনার চোখের সামনে দিয়ে করে গেছেন একের পর এক আন্দোলন, কাঁপিয়েছেন ছাত্র আন্দোলনের উত্তপ্ত রাজপথ, কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কখনো বা খোলা সড়ক। আওয়ামী লীগের বিরুদ্ধে হাসনাত ছিলেন এক ইস্পাত কঠিন তরুণ, যিনি ছাত্র জীবনের শুরু থেকেই অন্যের বিরুদ্ধে ছিলেন সদা সোচ্চার। বিএনপির মতো বড় দলের লোকদের হাসিনার দাপটে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন হাসনাতরা কল আউট করেছিলেন ঐতিহাসিক সব আন্দোলন। একে একে কোটা আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সড়ক আন্দোলন, প্রতিটা রাজপথে হাসনাত ছিলেন এক পরীক্ষিত ক্যাপ্টেন। ছাত্রলীগের তীব্র মারের মুখেও তিনি বন্ধ করেননি নিজের তপ্ত জবান, বরং দিন দিন নিজেকে আরো শানিত করেছেন, যার ধারাবাহিকতায় একসময় পতন ঘটিয়েছেন স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের। ১০ নম্বর একটা জার্সি গায়ে হাসিনাকে তিনি পাঠিয়েছেন নয়াদিল্লির গোপন কোলে। ফলে অকুতোভয় এই বীর এখন মানুষের কাছে একজন সাহসী ক্যাপ্টেন। জুলাইয়ের পর ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলে হাসনাত পুরোপুরি সামনে আসেন। সময়ে অসময়ে নিজের প্রতিবাদ ও সরকারি লোকদের সমালোচনায় মুখ খুলে তিনি নেটিভদের প্রিয় পাত্র বনে যান। এমনকি গোপালগঞ্জে গেলে তার উপর হামলে পড়ে পতিত ফ্যাসিস্টের সন্ত্রাসী ক্যাডার বাহিনী। সেই আগুন মুহূর্তেও হাসনাত লৌহ মানবের মতো শক্ত ছিলেন। মূলত একের পর এক ধকল সামলেই এই যুবক হয়ে উঠেছেন জনগণের নেতা। শেষমেশ করছেন সংসদ নির্বাচন। নির্বাচনী মাঠে নামার পর থেকেই প্রতিপক্ষের তীব্র কটাক্ষ আর বিদ্রুপের তীরে বিদ্ধ হয়েছিলেন তরুণ বাঘ হাসনাত। তবে সেসব কটু কথায় কান না দিয়ে তিনি মনোযোগ দিয়েছিলেন মানুষের ভালোবাসা জয়ে। অনেকেই